আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমি এবং আমরা সকলেই ভালো আছি। যাই হোক, আসুন আমরা মূল বিষয়ের আলোচনা শুরু করি। আমরা বিভিন্নভাবে এবং নানাবিধ কৌশলে আমাদের মনের ভাব ব্যক্ত করে থাকি, কথা বলে, লিখে, ইশারা ইঙ্গিতে, গদ্য আকারে কিংবা পদ্য আকারে। তো এসব কৌশলের মধ্যে আমি সর্বশেষ কৌশল নিয়ে আলোচনা করতে চাচ্ছি। পদ্য বা কবিতার ব্যাপারে কোরআনে যে নিষেধাজ্ঞা এসেছে তা মন্দ কবিতার ব্যাপারে প্রযোজ্য। ভালো অর্থবোধক কবিতার শিখতে, বলতে, আবৃত্তি করতে কোনো নিষেধাজ্ঞা নেই। সব ভাষাতেই কবিতা রয়েছে। আমি এখানে আলোচনা করব ফার্সি কবিতা প্রসঙ্গে। ফার্সিতে লিখিত কবিতার একটি বিশাল ভাণ্ডার সংরক্ষিত রয়েছে। তার মধ্যে একটি কিতাবের নাম হলো কারিমা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কারিমা, যার অর্থ হলো ও দয়ালু, ও গো মেহেরবান। এই কিতাবটির লেখকের নাম হলো হযরত মুসলিউদ্দিন শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা অন্য কোনো দর্শে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা এখন সরাসরি কিতাবের ভিতরে ঢুকবো এবং আজকে একটি কবিতা শিখব। খাতা কলম নিয়ে বসুন এবং নোট করার চেষ্টা করুন। আপনারা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন একটি কবিতা বা শের লেখা রয়েছে। আমরা আজকে এই কবিতাটি শিখব। তো প্রথমে আমরা শব্দ বিশ্লেষণ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শব্দটা হলো কারিম। কারিম শব্দ কাকে বলে? কারিম বলা হয় কারিমুন। কারিমুন অর্থ হলো দয়ালু। কারিমুন অর্থ দয়ালু। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কারিমুন যুক্ত আলিফ, দুটো মিলে হয়েছে কারিমা। কারিমা একটি আহ্বান সূচক শব্দ। আহ্বান সূচক শব্দ। ওগো দয়ালু অর্থ হলো ওগো দয়ালু। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি শব্দ রয়েছে বেবখশায়ে। বেবখশায়ে দুটো মিলে একটি বেবখশায়ে। এটি একটি আদেশ সূচক ক্রিয়া। অর্থ হলো আপনি ক্ষমা কিংবা দয়া করুন। আপনি ক্ষমা কিংবা দয়া করুন। এরপরে আরো একটি শব্দ আমরা দেখতে পাচ্ছি বর। বর, বা এবং র। বর, বর অর্থ উপরে, উপরে। এরপর আমরা দেখতে পাচ্ছি হাল। হাল অর্থ কি? হাল অর্থ হলো অবস্থা। হাল অর্থ কি? অবস্থা। এরপরে আমরা দেখতে পাচ্ছি মা। মা অর্থ কি? মা অর্থ হলো আমাদের। মা অর্থ হলো আমাদের। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি শব্দ কে। কে, কাপ এবং হা, কে অর্থ কেননা। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ হাসতাম। হাসতাম এর অর্থ হলো আমরা হয়েছি। আমরা হয়েছি।
এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি শব্দ আসির। আসির অর্থ বন্দি। আসির অর্থ বন্দি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো একটি শব্দ কামান্দ। কামান্দ অর্থ হলো ফাঁদ, জাল। এরপরে আমরা আরো একটি শব্দ যেটা আমরা সর্বশেষ আজকে আমরা বিশ্লেষণ করব, হাওয়া। হাওয়া, হাওয়া বাংলা হাওয়া না, বাংলা হাওয়া মানে বাতাস, কিন্তু ফার্সি হাওয়া হলো প্রবৃত্তি। প্রবৃত্তি। প্রিয় দর্শক, এখন আমরা কবিতাটির অর্থ শিখব। আমরা শব্দ বিশ্লেষণ শিখেছি, আশা করি এখন অর্থ শিখতে আমাদের কোনো কষ্ট হবে না। তো অর্থটা একটু খেয়াল করুন। ওগো দয়ালু, আমাদের অবস্থার উপর দয়া করুন। ওগো দয়ালু, আমাদের অবস্থার উপর দয়া করুন, কেননা আমরা প্রবৃত্তির ফাঁদে বন্দী হয়েছি। কেননা আমরা প্রবৃত্তির ফাঁদে বন্দী হয়েছি। আমাদের অবস্থা ভালো না, আমাদের অবস্থা খুবই খারাপ এবং নাজুক। কেন? কারণ আমরা প্রবৃত্তি নামক জালে ফেসে গিয়েছি, বন্দী হয়ে গিয়েছি। যে প্রবৃত্তি নামক জালে ফেসে যায়, বন্দী হয়ে যায়, তার সেখান থেকে মুক্তি পাওয়া অনেকটা কষ্টকর। এজন্য মাওলা মেহেরবান খুদা আল্লাহ, আপনার কাছে আমরা প্রার্থনা করছি, আপনি আমাদেরকে ওই জাল থেকে, ওই ফাঁদ থেকে রক্ষা করুন। অত্যন্ত চমৎকার একটি কবিতা। আমরা দৈনন্দিন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে থাকি, ইচ্ছায় অনিচ্ছায়, চেতনে অচেতনে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া উচিত। তো আমরা বিভিন্ন সময় এই দোয়াটাকে আমরা কাজে লাগাতে পারি। এটা একটা দোয়া, এটা ফার্সিতে বলা হয়েছে, এটা একটা দোয়া। আমরা যখন দোয়াতে হাত উঠাবো তখন আমরা এই কবিতা বলতে পারি। তো আমাদের দোয়ার ভিতরে অন্য ধরনের একটা রং তৈরি হবে। তো এই কবিতাটা আমরা এভাবে মুখস্থ করে নিতে পারি। তো আমরা কবিতাটি যদি সুরে বলতে চাই তাহলে কোনভাবে বলবো? দেখেন, সুরের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যার যেভাবে পছন্দ হয় সে সেভাবে বলতে পারে। তো আমি এক ধরনের সুরে এখানে কবিতাটা পড়বো, আপনারা চাইলে সে কবিতাটা ওই সুরে পড়তে পারেন। करीमा बेबख्शा इबर हाल मा, करीमा बेबख्शा इबर हाल मा, के हस्तम असीरे कमंदे हवा, के हस्तम असीरे कमंदे हवा, करीमा बेबख्शा इबर हाल मा, करीमा बेबख्शा इबर हाल मा, के हस्तम असीरे कमंदे हवा, के हस्तम असीरे कमंदे हवा, करीमा बेबख्शा इबर हाल मा, के हस्तम असीरे कमंदे हवा। এটা আপনারা সুরে সুরেও বলতে পারেন, সুর ছাড়াও বলতে পারেন। করিমা বেবখ্শা ইবার হালে মা, করিমা বেবখ্শা ইবার হালে মা, के हस्तम असीरे कमंदे हवा, के हस्तम असीरे कमंदे हवा। প্রিয় দর্শক, আজকের দর্স এ পর্যন্তই শেষ হবে ইনশাআল্লাহ। যদি কোনো সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে এ ধরনের ভিডিও আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের উপরে চলাকে সহজ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।